জঘন্য অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশী করে, তো আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম প্রিয় ভাই সকল, আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশটি সবচেয়ে বড় আদেশ, সেটা জানার পর আমরা জানব যে ইসলামের সবচেয়ে বড় নিষেধাজ্ঞাটা কি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিষেধটা কি করেছেন, যে নিষেধটা তিনি বারংবার করেছেন এবং খুব গুরুত্বের সাথে করেছেন এবং আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সেই নিষেধাজ্ঞাটির নাম হচ্ছে শিরক করা। আল্লাহ তাআলা বান্দাদেরকে যা থেকে নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিষেধাজ্ঞাটি হচ্ছে শিরক করা। ইসলামে হত্যা করাও নিষেধ, ইসলামে পিতামাতার অবাধ্য হওয়াও নিষেধ, ইসলামে চুরি করাও নিষেধ, ইসলামে ডাকাতি করাও নিষেধ, ইসলামে মদ্যপান করাও নিষেধ, ইসলামে জুয়া লটারি খেলাও নিষেধ। এরকম নিষেধাজ্ঞার একটা বড় সিরিয়াল আছে। কিন্তু এই সকল নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে বড় নিষেধাজ্ঞাটির নাম হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। এই শিরক এত বড় জঘন্য অপরাধ। দেখেন, একটি জিনিস হচ্ছে আল্লাহ তাকে অমুক কাজ করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম বলা যে তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন, এই কথাটি থেকে বোঝা যায় যে এই নিষেধাজ্ঞাটি কোনো ছোট নিষেধাজ্ঞা নয় এবং এই বিষয়টি কোনো ছোট বিষয় নয়। এতটুকুই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা আরও বলছেন যে ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো শিরক এত বড় অপরাধ যে তার উপর জান্নাত হারাম এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। শিরক এত বড় অপরাধ যে যদি কেউ এই অপরাধ করার পর মারা যায় আর সে তওবা না করে, তওবা ছাড়াই সে মারা গেছে, অথচ সে শিরককারী, তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে তার সাথে কেউ অংশী করে, আর তিনি ক্ষমা করে দেন এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপগুলি যদি তিনি চান। তার মানে শিরক ব্যতীত অন্য পাপ আল্লাহর ইচ্ছাধীনে, মানে শিরক ব্যতীত অন্য পাপ করার পর কেউ যদি তওবা না করে মারা যায়, ওই পাপের বোঝা নিয়ে থাকে, তো সেটা আল্লাহর ইচ্ছাধীনে, তিনি চাইলে তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু শিরক একটি এমন পাপ, যদি কেউ এটা করে মারা যায় আর তওবা না করে, তাহলে তার কোনো ক্ষমা নেই। কিন্তু শিরক কাকে বলে এটা হয়তো আমরা অনেকেই জানি না। তাই শিরক কাকে বলে এই বিষয়টি একটু এখন আমাদের জানতে হবে। আসলে শিরক শব্দটিতে তিনটি অক্ষর আছে আরবি ভাষায়, এটা শিন, একটা রা আর একটা কাফ, যেটাকে ছোট কাফ বলা হয়। এর মানে হচ্ছে, বাংলা আবিধানিকের মানে হচ্ছে অংশী করা, সমকক্ষ করা, পার্টনার করা। কেউ কোনো কাজে একক ছিল, একাই ছিল, তার সাথে যদি কেউ পার্টনার হয়ে যায় তাহলে আমরা বলি যে এরা উভয়ে পার্টনারে ব্যবসা করছে, মানে এর সাথে একজন আরও আছে বা দুইজন বা দশজন আছে, এটাকে বলা হয় পার্টনার, এটাকে বলা হয় সমকক্ষ, এটাকে বলা হয় অংশী করা, এটাকে বলা হয় শিরক করা। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী করাকে শিরক বলা হয়। এটা হলো ছোট কথা, ছোট সংজ্ঞা। তো আল্লাহ তাআলার সাথে অংশী করা কিসে কিসে, কোন কোন বিষয়ে অংশী করাকে শিরক বলা হয়? তিনটি বিষয়ে আল্লাহ তাআলার অংশী করাকে শিরক বলা হয়। এটা একটু বুঝতে হবে। তিনটি বিষয়। প্রথম বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপালনের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন খালিক এবং তিনি হচ্ছেন জগতের পরিচালক। সৃষ্টি এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশী বিশ্বাস করাকে শিরক বলে। এই শেষের কথাটি একটু আরো ভালো করে শুনবেন। সৃষ্টি এবং পরিচালনা মানে এই জগতের তিনি স্রষ্টা, আর এই জগৎকে তিনি পরিচালনা করেন, তিনিই লালন পালন করেন। এখানে তিনি সৃষ্টি করার পর যদি ছেড়ে দেন, যেমন মানুষকে সৃষ্টি করার পর যদি মানুষের আহার না দেওয়া হয়, মানুষের প্রয়োজনীয় যা কিছু দুনিয়াতে দরকার হয় সেটা যদি না দেওয়া হয়, তাহলে কি সৃষ্টিটা পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, শেষ হয়ে যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন স্রষ্টা, তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আমাদের যাবতীয় যেটা প্রয়োজন সেটা তিনি পূরণ করছেন। অনুরূপ তিনি সারা জগতের পরিচালনা করছেন। তো এই পরিচালনার ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে এবং সৃষ্টি করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশী করাকে শিরক বলা হয়। এটা শিরকের একটা অংশ হল। ধরে নেন কেউ যদি মনে করে যে আমাদের রুজি যেটা আহার, রিজক, সেটার একটা বিশেষ লোক আছে যার মাধ্যমে আমরা রুজি পাই, আল্লাহ তাআলাই রুজিদাতা না। বলে কে? অমুক দেবতা, যাকে লক্ষ্মী বলা হয় বা অমুক আর কিছু বলা হয়, সে হচ্ছেন আমাদের লক্ষ্মীর দেবতা, লক্ষ্মীর ভগবান, সে আমাদেরকে আহার এবং রুজির ব্যবস্থা করে দেয়। তাহলে এই রুবুবিয়াত, এই প্রতিপালনের বিষয়ে, এই পরিচালনার বিষয়ে আমরা আল্লাহ তাআলার একটি সমকক্ষ নির্ণয় করলাম, আল্লাহ তাআলার সাথে একটি পার্টনার এবং অংশী করলাম। আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রিজিক দাতা মনে করছি না, তার সাথে কাউকে একটা অংশী করছি। এটাকে বলা হয় রুবুবিয়াতে শিরক করা। এটাকে বলা হয় সৃষ্টি এবং আল্লাহ তাআলার পরিচালনা এবং আল্লাহ তাআলার লালন পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশী করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতে বৃষ্টি দেন। ধরেন একটি উদাহরণ, তিনি বৃষ্টিদাতা। কিন্তু আমরা যদি মনে করি যে না, বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অমুক একজন অংশী আছে, তাহলে সেটাকে বলা হয় রুবুবিয়াতে শিরক করা। উল্লেখ্য, এই ক্ষেত্রে দুনিয়াতে একটু শিরকটা কম আছে, কিন্তু তারপরেও আছে। তবে এই ক্ষেত্রে একটি জঘন্য শিরকের চাইতেও একটা জঘন্য অপরাধ আছে। সেটি হলো বিশ্বের কিছু এমন দর্শন তৈরি হয়েছে বা এমন কিছু থিওরি আছে বর্তমান যুগে, এমন কিছু ইজম আছে, মতবাদ আছে, যারা সম্পূর্ণরূপেই এই সৃষ্টি জগৎকে প্রাকৃতিক বলে থাকে এবং মনে করে যে এটা ন্যাচুরালি পরিচালিত হচ্ছে। তারা বলে না, যখন কোনো একটা বিপদ আপদ আসছে, তখন সেটা তারা বলে না যে এটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তারা বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ, মানে প্রকৃতি এই দুর্যোগ এনেছে। আবার যদি এই পৃথিবীতে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে, এই আকাশ, এই জমিন, এই গ্রহ নক্ষত্র, এই সমুদ্র, এই নদী নালা, এই পাহাড়, এই পর্বত, এই ঝরনা ইত্যাদি, তাহলে প্রকৃতিটা কত সুন্দর। মানে প্রকৃতিকে তারা সত্যিকারে স্রষ্টা মনে করছে। একদিকে আল্লাহকে খালেক অস্বীকার করার পর, স্রষ্টা অস্বীকার করার পর, প্রকৃতিকেই তারা স্রষ্টা ভেবেছে এবং প্রকৃতিকেই তারা যাকে বলা হয় ঈশ্বর বানিয়ে নিয়েছে বা ইলাহ তাকে বানিয়ে। তো এখানে তারা স্বয়ং এই প্রকৃতিবাদীরা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না এবং এই জগৎ যে পরিচালিত হচ্ছে, তারা আল্লাহ তাআলা পরিচালনা করছেন এটা বিশ্বাস করছে না, এটা প্রকৃতি পরিচালনা করছে বা এমনি এমনি পরিচালিত হচ্ছে। তাহলে এটা সেই শিরকের চাইতে জঘন্য হলো, যেখানে কোনো ব্যক্তি পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশী করেছে, কিন্তু এখানে সম্পূর্ণ পরিচালককে অস্বীকার করা হচ্ছে।
এজন্য প্রকৃতিবাদীরা সত্যিকারের রুবুবিয়াতে শিরকের চাইতে জঘন্য অপরাধে তারা লিপ্ত আছে। আশা করি এই রুবুবিয়াতের শিরক বা সৃষ্টি এবং পরিচালনা ক্ষেত্রে শিরকের বিষয়টি আপনারা বুঝেছেন। এবার আমাদের কাছে একটি দ্বিতীয় বিষয় আছে, যে বিষয়ে শিরক হয়। আমরা একটু আগে বলছিলাম যে শিরকের ক্ষেত্রগুলি, তো প্রথম একটি ক্ষেত্র হলো, এবার দ্বিতীয় ক্ষেত্রে শিরক। এই দ্বিতীয় ক্ষেত্রের শিরকটা খুবই বড়, অনেক ব্যাপক আকারে এটাতে শিরক হয় এই ক্ষেত্রে। আর সত্যিকারে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন তারা এই বিষয়টাকে বেশি বুঝিয়েছিলেন, কারণ জগতের অধিকাংশ মানুষ কিন্তু এখনো কেউ না কেউ একজন স্রষ্টা আছে এটা বিশ্বাস করে, মানে। এমনকি ওই সকল মুশরিক যাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, মক্কার মুশরিকরা, তারাও কিন্তু বিশ্বাস করত যে সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। তারাও এটা বিশ্বাস করত রুজিদাতা আল্লাহ। এমনকি বিপদ আপদে তারা আল্লাহকে ডাকত। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মানে ওই মক্কার মুশরিকদেরকে, যে এই আকাশ জমিনকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করত। সেই জন্য ওলামারা বলছেন, ইসলামী পণ্ডিতগণরা বলছেন যে বিশ্বে অধিকাংশ মানুষ রুবুবিয়াতকে বিশ্বাস করে, মানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। যারা অবিশ্বাস করে এরা অহংকারী, এদের অন্তরটা বিশ্বাস করে কিন্তু উপরে উপরে অহংকার করে, অহংকার স্বরূপ এরকম কথা বলে। আর যারা পৃথিবীতে ওই সৃষ্টিকর্তাকে অবিশ্বাসী হিসাবে স্বীকৃতি পেয়েছে দুনিয়াতে, এরা কিন্তু মৃত্যুর সময় অনেকে আফসোস করে যে আমরা এই বিষয়টাকে মানিনি, এই দর্শনকে আমরা মানলাম না। তো যাই হোক, যে কথা বলছিলাম সেটি হলো যে এই রুবুবিয়াতের শিরক বা সৃষ্টি ও পরিচালনার ক্ষেত্রে শিরক অনেকে করে না, কিন্তু যে বিষয়ে শিরকটা ব্যাপক দুনিয়াতে হয়েছে সেটি হলো ইবাদতের ক্ষেত্রে শিরক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মাবুদ, তিনি যাবতীয় ইবাদতের হকদার, তিনি সমূহ ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। এই কথাটা স্পষ্ট করে আমাদের প্রত্যেক মানুষকে মনে রাখতে হবে, এবং বিশেষ করে এক মুসলিম ভাইকে। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন এবং আল্লাহ রসুলকে রসুল হিসেবে স্বীকার করছেন, তখন এর মানেটাই হয় যে আমার একমাত্র সত্য মাবুদ আল্লাহ তাআলা, আমার যাবতীয় ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাকে বলা হয় হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার অধিকার। এই অধিকার অন্যকে দেওয়াই হচ্ছে শিরক। আল্লাহর অধিকার অন্যকে দেওয়া হচ্ছে শিরক। আল্লাহর অধিকারে অন্যকে অংশী করা হচ্ছে শিরক। আমরা কি এই সহজ জিনিসটা বুঝি না, বা বুঝতে আমাদেরকে কি অসুবিধা হচ্ছে? যে ইবাদত আল্লাহ তাআলার হক ও অধিকার, সেই অধিকারে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশী বানাতে পারি না। ধরে নেন এটি আমার একটি চশমা, তো এটা আমি কিনেছি আমার পাওয়ার হিসাবে, আমার প্রয়োজনে, এটা আমার অধিকার, এতে আছে। এখন কেউ যদি এটা আমার কাছ থেকে নিতে চায়, যেভাবে হোক না কেন, তাহলে বলবো এটা আমার অধিকার হস্তক্ষেপ হবে। তো ইবাদতগুলি হচ্ছে আল্লাহ তাআলার অধিকার, সেই অধিকারে কোনো হস্তক্ষেপ করা যাবে না, সেখানে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এখানে পৃথিবীতে আল্লাহকে আল্লাহ মানার পর মানুষ আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করেছে ইবাদতে। বহু ধরনের পৃথিবীর প্রত্যেক কওম, প্রত্যেক জাতিতে গোলমাল হয়েছে। আমরা জানি বর্তমান যুগে যারা ঈশ্বর ও ভগবানে বিশ্বাস করে, এমন অমুসলিম সম্প্রদায়, তাদের কাছে বহু দেবতা, এত বেশি দেবতা, আর সব দেবতা একজন আসল দেবতার পার্টনার ও অংশী। কারণ তারা এটা বিশ্বাস করেন যে সবারই উপর একজন আছেন, তাহলে সবারই উপরে একজন থাকার পর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে ওই আসল, যাদেরকে তারা ভগবান বা ঈশ্বর বলছে, তাদের অংশ, তাদের পার্টনার। আর যত রসুল এবং নবী পৃথিবীতে এসেছিলেন তারা এটাই বুঝাতে এসেছিলেন যে দেখো, যাকে তোমরা প্রকৃত মাবুদ বিশ্বাস করছো তার কোনো পার্টনার নেই, তার কোনো অংশ নেই, তিনি একাই। কারণ পার্টনার তার দরকার পড়ে যে নিজে সবকিছু করতে পারে না, তার মধ্যে অক্ষমতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অক্ষমতার গুণান্বিত না, তার সমস্ত গুণগুলো পরিপূর্ণ রূপে এবং পূর্ণ গুণের অধিকারী। এখন আমরা জানি যে দেব দেবতার নামে তো আছে অংশী, কিন্তু মুসলিম সমাজে কি আছে? আজ মুসলিম সমাজেও এক আল্লাহকে মাবুদ হিসাবে
লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দ্বারা স্বীকার করার পরেও দেখা যায় মানুষ তাদের ইবাদত বন্দেগীর কিছু অংশ, মানে কিছুটা আল্লাহর জন্য করে আর কিছুটা আবার সৃষ্টির জন্য করে, দুনিয়ার কোনো মানুষের জন্যই করে। আজ যখন একটি উদাহরণ দিই, অনেকগুলো উদাহরণ এখানে আছে, কিন্তু বোঝার জন্য দু একটি যথেষ্ট। আমরা একটা কুরবানি দিই, কুরবানির সময় মুসলিম সমাজে একটা কুরবানি আমরা দিই। কেন দিই? কারণ আল্লাহ তাআলা এই পশু কুরবানির মাধ্যমে তার নৈকট্য কামনা করতে বলেছেন। পশু কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। তা আল্লাহর নৈকট্য লাভ করাটা ইবাদত। পৃথিবীতে যত মানুষ ইবাদত বন্দেগী করে সেটা তার মাবুদের নৈকট্য লাভের উদ্দেশ্যেই হয়, মানে তার নিকটবর্তী হওয়ার জন্য, তার কাছে প্রিয় হওয়ার জন্য, সেই মাবুদের নিকটে হওয়ার জন্য আমরা সেই কাজগুলি করি। এখন কুরবানিটা আমরা সেই আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য করি, এটা কথা আমরা সকলে জানি। কিন্তু এখন কোনো মানুষ যদি একটি হাসি, একটি গরু, কিছু পয়সা, কিছু মুরগা মুরগি, পায়রা ইত্যাদি যদি একটা মাজারে নিয়ে যায়, তো এখানে কার নৈকট্য লাভ, কার নৈকট্য কামনা করা হয়? আল্লাহর করা হয় না সেই কবরস্থ বাবা ওলি বুজুর্গ যার এখানে সে গেছে তার নৈকট্য লাভের আশা করা হয়? যে তার নৈকট্য লাভের আশা করা হয়। আল্লাহর নৈকট্য চাইতে হলে ওগুলো জিনিস তো আল্লাহর জমিনে যে কোনো জায়গায় কুরবানি দিতে পারতো, কিন্তু নিয়ে গেছে ওখানে কেন? কারণ তাদের আশা যে এখানে এটা কুরবানি দিলে এই বাবার আমি নৈকট্য লাভ করব, অতঃপর সে আল্লাহ তাআলার কাছে আমার সমস্যার সমাধান করবে। এখানে অনেকগুলো সমস্যা। এখানে আল্লাহ ব্যতীত অন্যের নৈকট্য চাওয়া হলো, এবং আল্লাহ ব্যতীত অন্যকে আবার আল্লাহর সাথে যাকে বলা হয় মধ্যস্থতা তৈরি করা হয়। মধ্যস্থতা তখন লাগে যখন প্রয়োজন আছে মধ্যস্থতা। যেখানে মধ্যস্থতা নাই, আল্লাহ যেখানে নিজে বলছেন আমাকে ডাকে ইবাদত করো, কখনো আল্লাহ তাআলা এটা বলছেন না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। এটা বারংবার কোরআনের একটি আয়াত, কিন্তু কোথাও কি আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আর একটা পীর ধরেছে, একটা মাধ্যম ধরেছে? এই কথা তো আল্লাহ তাআলা বলছেন না। বরং বলছেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে। তাহলে এখানে যেটি বোঝার বিষয় ছিল সেটি হলো যে সে কোনো মাজারে, কোনো বাবার, কোনো কিছু, কোনো পীরের নৈকট্য লাভের জন্য কুরবানিটা দিল। তাহলে কুরবানি ইবাদতটি আল্লাহ ব্যতীত অন্যের নৈকট্যের জন্য হয়ে গেল, এটাকে শিরক বলা হয়। পৃথিবীতে যখন কোনো মানুষ বিপদ আপদে পড়েন তো তখন সে কাকে স্মরণ করে? সকল ধর্মের মানুষেরাই এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম ইনশাআল্লাহ। যে যদি আপনি বিপদে পড়ে, আমি মুসলিম হিসাবে পড়ি, আপনি অমুসলিম হিসাবে পড়েন, বলেন তো আমরা কাকে স্মরণ করি? যেই বিপদে আশেপাশে কোনো মানুষ আমাদের রক্ষা করার মতো থাকে না, বা মানুষের কাছে আসা শেষ, তখন তো আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আর আপনারা হয়তো বলবেন ভগবানকে ডাকি। তো এখন বিপদ আপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই কেন? এই কারণে যে তিনি মুখাপেক্ষী, আর মানুষ পৃথিবীতে হচ্ছে মুখাপেক্ষী, তাই তাকে অবশ্যই আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা শুনব। এখন আল্লাহ তাআলা আমাদের তার কাছে প্রার্থনা করতে বললেন। প্রার্থনাটা একটি ইবাদত, একটি বড় ইবাদত। আর দোয়াও ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এবার একজন বিপদ আপদের সময় আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো এরকম পীর বুজুর্গের কাছে প্রার্থনা করেন, মানে যেই সময় আল্লাহকে ডাকার বেশি দরকার সেই সময় আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকাডাকি করছেন, অন্যের কাছে প্রার্থনা করছেন, এটাকে বলা হয় শিরক। আল্লাহ তাআলা আমাদের একটা নামাজ ইবাদত দিয়েছেন, আমরা জানি ইবাদত নামাজের এইভাবে দাঁড়িয়ে থাকা কিয়াম এটাকে বলা হয়, এভাবে এটাকে থাকাকে এটাকে রুকুতে বলা হয়, আবার মাটিতে মাথা রাখে এটাকে সাজদা বলা হয়। এটা এক একটা অংশ ইবাদতের। আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়িয়েছি, আবার কিছুটা নত হয়েছে, এটা একটা ইবাদত, আবার সম্পূর্ণ নত হয়েছে, সেটাও ইবাদত। এখন আপনি এই রুকু সাজদা কোনো কবরে গিয়ে করবেন, কোনো গাছকে করবেন, কোনো মূর্তিকে করবেন, কোনো পাথরকে করবেন, কোনো নদীকে করবেন, সবগুলোই আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত হলো। এটা কি বুঝতে এত কঠিন যে আমরা আজকে বুঝতে চাই না? না করে করে অভ্যাস হয়ে গেছে সেজন্য ছাড়তে চাই না, উজ্জতি করি। এগুলো সব আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত। তো শিরকের এটি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র, ইবাদতে আল্লাহর সাথে অংশ করা, ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য করাকে বড় শিরক বলা হয়। এবার তৃতীয় ক্ষেত্রে আসি,
যে ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অংশী হয়, শিরক হয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিছু নাম আছে, সুন্দর সুন্দর নাম, এবং আল্লাহ তাআলার কিছু গুণ আছে, এটা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। একটি যেমন উদাহরণ দিই, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা তিনি যিনি চিরঞ্জীব, যিনি সব কিছুর ধারক ও রক্ষক, যিনি চিরঞ্জীব। চিরঞ্জীব কথাটা মানে হলো জীবন একটা আমারও আছে, আপনারও আছে, যত প্রাণী আছে সবারই জীবন আছে, কিন্তু এই জীবনটা চিরজীবের নয়, এটা ক্ষণিকের জীবন। কিন্তু আল্লাহ তাআলার জীবন হচ্ছে চিরঞ্জীব। এখন এই চিরঞ্জীব যে একটা গুণ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণতা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু প্রমাণ করে। এখন কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে এরকম গুণে গুণান্বিত মনে করে, তার আল্লাহর গুণে কোনো ব্যক্তিকে অংশী করা হয়, এটাকে বলা হয় আসমা ও সিফাতে শিরক করা। কেন আজকাল কিছু মানুষ বলছে না যে আমাদের নবী হায়াতুল নবী, আমাদের নবী চিরঞ্জীব, এখনো তিনি বেঁচে আছেন। তিনি জন্ম করেননি, তাকে তো আল্লাহ তাআলা তৈরি করেছিলেন নিজের নূর থেকে। তাহলে আল্লাহ তাআলার নূর থেকে তাকে তৈরি করলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই অংশ হলেন। তিনি আর জন্ম বলছেন না, তিনি তো আদমের পূর্বেই জন্ম ছিলেন। আবার মৃত্যু তো বলছেন না, তিনি মারা যাননি। তাহলে আপনি তাকে চিরঞ্জীব মনে করছেন? তাহলে আল্লাহ তাআলার গুণে আপনি নবী হলো, আপনি তাকে অংশী। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আমিও মারা যাব, তোমরাও মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াস সামি আল বাসির, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে সব সময় শুনেন, সব সময় দেখেন। শোনা এবং দেখার পর একটা মানুষেরও আছে, একটা পশু পাখিরও আছে, কিন্তু আমরা চোখ দুটা বন্ধ করলে আর দেখি না, ঘুমিয়ে গেলে আর দেখি না, অসুখে বেহুশ হয়ে থাকলে আর আমরা দেখি না, বুঝি না, কিন্তু রাত হলে আমরা দেখি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সব কিছু সব সময় দেখেন। তাই পৃথিবীতে যে যা কিছু ঘটছে, যেখানে যা কিছু হচ্ছে, সব কিছু আল্লাহ তাআলার জ্ঞানে এবং আল্লাহ তাআলা দেখছেন ও শুনছেন। কিন্তু আপনি যদি কোনো ব্যক্তির সম্পর্কে বলেন যে অমুকও আমাদের দেখছে ও শুনছে কবর থেকে, এবং তিনি হাজির নাজির পৃথিবীর সব জায়গায় উপস্থিত হন, দেখেন, তাহলে আপনি আল্লাহ তাআলার গুণে কোনো ব্যক্তিকে অংশী করছেন, এটাকে শিরক বলা হয়। তো এই শিরক, যেটাকে আল্লাহ তাআলার সমকক্ষ করা, অংশী করা, পার্টনার করা, এটা তার সৃষ্টি এবং তার পরিচালনা করার ক্ষেত্রে হতে পারে, এটা তার ইবাদতেও হতে পারে, এটা তার নাম ও গুণেও এই শিরক ও অংশী হতে পারে। আমি আশা করি ছোট হলেও খুব সহজ করে আমি আপনাদের সামনে এই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা, যাকে শিরক বলা হয়, শিরক করা বলা হয়, সেই বিষয়টি আমি আপনাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করেছি, যেন আমাদের সকলের বোঝার আওতায় থাকে, ছোট বড় যাই হোক না কেন, এবং শিক্ষিত বা অশিক্ষিত যারাই হন না কেন, আমরা যেন এই কথাগুলি বুঝতে পারি। এবং এগুলো বোঝার পর তারপরও যে এই সকল কাজে কর্মে লিপ্ত থাকবে, তাহলে কিন্তু তাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। পৃথিবীতে তখন আর মানুষের এই দায়িত্ব কারো উপরে শেয়ার করবে না। কারণ আলহামদুলিল্লাহ এই সময় মানুষ সরাসরি হোক, ইন্টারনেট যোগে হোক, টেলিভিশনের যোগে হোক, লেখালেখি ইত্যাদির মাধ্যমে এই তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলার এই সবচেয়ে বড় অপরাধ শিরককে বুঝার তৌফিক দান করেন, তা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। বিশেষ করে মুসলিম সমাজ যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূলের কালেমা পাঠ করার পরও এই সকল কাজে লিপ্ত আছেন, তারা যেন আমরা তওবা করে ফিরে আসি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।